বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আম কেটে দিয়েছি ছেলেদেরকে। এখন কটা বাজে জানো? এখন বাজে ওই 5:30 মতো। ওদের একটু খেতে খেতে পাচ্ছে। আর আমের সিজনে তো সকাল বিকাল সন্ধ্যে যখন ইচ্ছা তখনই আম খাওয়া যায়। তাই ওদেরকে একটু আম কেটে দিলাম। আর তার সঙ্গে আমিও একটু চা বিস্কুট নিয়ে বসলাম। চাটা খেয়ে নিয়ে একটু বাইরে যাব কেনাকাটা করতে। কিসের জন্য কেনাকাটা, কাদের জন্য কেনাকাটা সেটা তোমাদেরকে পরেই না হয় বলছি। আগে চলো দোকান থেকে ঘুরে আসি। চলে এসেছি বাড়ির কাছেই বাজারের একটা দোকানে। দোকানটা বেশ বড় সড়ো, সব রকম জিনিসই আছে। এখান থেকেই সকলের জন্য সব কিছু কিনে নেব। দেখো কত সুন্দর করে সাজানো শাড়িগুলো, দেখতে তো বেশ ভালোই লাগছে। তবে আজ আর আমাদের জন্য কিছু নয়, বাড়িতে কিছু আত্মীয় স্বজন বলেছি, কারা আসছে সেটা তো পরেই বলবো। তাদের জন্যই জামা কাপড় কিনতে গেছি। 2টো ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসলাম, মানে জামা কাপড় কিনে নিয়ে আসলাম। কেনাকাটা করতে করতে না অনেক রাত হয়ে গেছে, মানে এখন বাজে 9:30। 9:30টার সময় কি আর করব, ছেলেদের তো ভীষণ খিদে পেয়ে গেছে। তাই আজকে শর্টকাট পদ্ধতিতে ওদের আজকে ডিনারে দিলাম চাউমিন বানিয়ে। তারপর আমি কিছু টুকটাক গাছ গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। রাত্রে কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করতে পারিনি, তাই আবার পরের দিন সকালবেলা থেকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। সকাল হয়ে গেছে, এবার সবার আগে চা খেয়ে নেব। আর সবার আগে 1 কাপ চা না খেলে এনার্জিটা আসবে না। গরমটা কিন্তু সেই লেভেলের, প্রচণ্ড গরম। কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন আসবে, একটা এনার্জিও কাজ করছে ভিতরে, যে আমাকে ঘর বাড়িগুলো সুন্দর করে সাজাতে গোছাতে হবে। যারা আসবে তাদের জন্য কিছু প্রস্তুতির প্রয়োজন। তাই চা খেতে খেতে মাইন্ডটা একটু ফ্রেশ করে নিলাম। আর কি কি কাজ করব সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিলাম। সবার আগে ভাবলাম গতকাল যে শপিংগুলো করেছি সেগুলোই আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বললাম যে বাড়িতে আত্মীয় স্বজন আসবে, মানে আমার ভাগনা বউ আর ভাগ্নি জামাই আর তাদের ছোট্ট মেয়ে আসবে, আর আমার ননদ আর ননদের শাশুড়ি। এই দেখো, ছোট্ট পুচকিটার জন্য কিনেছি একটা হট প্যান্ট আর তার সঙ্গে একটা টপ। কিন্তু জামাটা না ছোট হয়ে গেছিলো, তাই আবার জামাটা পরে চেঞ্জও করতে হয়েছে। যাই হোক, তোমাদের তো দেখিয়ে দিলাম। এবার চলো আমার ভাগ্নির জামাটা দেখাই। এই দেখো, কিছুদিন আগে ওদের বাড়িতে গিয়েছিলাম, আমার ভাগ্নির সঙ্গে সকলের সঙ্গে তোমাদের কিন্তু পরিচয় করে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার ভাগ্নি কিয়ার জন্য একটা 3 পিস নিয়েছি, এটা ইয়েলো কালারের। আর এবার দেখো 2টো জিন্স, ছেলেদের জামা কাপড় কি আর দেখাবো, তাই আর খুললাম না ভালো করে, এইভাবেই দেখালাম। একটা হচ্ছে আমার ভাগনার জন্য আর একটা হচ্ছে আমার ভাগ্নি জামাইয়ের জন্য। দুজনের 2টো জিন্স প্যান্ট আর তার সঙ্গে 2টো শার্ট আছে। প্যান্টগুলো আর খুলে তোমাদেরকে দেখালাম না। মেয়েদের জামা কাপড় হলে অনেক রকমভাবে দেখানো যায়, কিন্তু ছেলেদের জামা কাপড় কী আর দেখাবো। আর এই দেখো 2টো শার্ট, একদম সাদার উপরে কালো ছোট ছোট প্রিন্ট করা আছে। তোমাদেরকে মনে হয় ঠিক মতন আমি দেখাতে পাচ্ছি না। শার্টগুলোর উপরে ছোট ছোট প্রিন্ট করা আছে। 2টো একই রকম শার্ট, ওই একটা ভাগনা আর একটা ভাগ্নি জামাইয়ের জন্য। অনেক বছর পর আমাদের বাড়িতে আসছে, খুব ভালো লাগছে। আর ভাগনা বউ নতুন বিয়ে হয়েছে, ওদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে। ওরা সবাই মিলে একসঙ্গে বাড়িতে আসবে, খুব মজা হচ্ছে। যাই হোক, এদিকে এবার দেখাই শাড়ি। এটা আমার ভাগনা বউ মানে বৌমার জন্য। ওকে শাড়ি দিলাম, যেহেতু নতুন বিয়ে হয়েছে। শাড়িটা হচ্ছে একদম অরেঞ্জ কালার, পুরো বডিটা হচ্ছে অরেঞ্জ কালার আর গোল্ডেন কালার দিয়ে সেলফে কাজ করা আছে। পুরো বডিটাই অরেঞ্জ আর গোল্ডেন, আর পাড়টা হচ্ছে একদম নীল রঙের, গোল্ডেনের সঙ্গে নীল, আঁচলটাও কিন্তু তাই। নতুন বিয়ে হয়েছে তাই এই ধরনের একটা কালার নিলাম, পরলে ভালো লাগবে। এই দেখো কেমন হয়েছে, অবশ্যই জানিও শাড়িটা। এই তো ছিল আজকের বাজার। আর কিছু আছে বলে মনে ও হ্যাঁ, আর একটা জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমার ছোট ননদ আর ওর শাশুড়ি আসবে, তাই ছোট ননদের শাশুড়ির জন্য কিন্তু আমি আর একটা শাড়িও কিনেছি।
সেটাও তোমাদেরকে দেখাই। বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ, তাই একটা মালাই কটন নিলাম, একদম নরম। দেখো, দেখে বুঝতেই পারছো একটা হালকা কালারের বয়স্ক শাড়ি। এটা হচ্ছে একদম মালাই কটন, খুব সফট, পরে খুব আরাম পাবেন। যাই হোক, এই তো ছিল আমার কেনাকাটা, তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম। আর বাড়িতে কুটুম আসছে, তাই অনেক কাজ। আজ আর এই শপিং নিয়ে বসে থাকলে চলবে না। ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, সব কিছু ঠিকঠাক করতে হবে। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাকে নিজেই করতে হবে, একা একাই সব কিছু ম্যানেজ করতে হবে। তাই একটু সময় নিয়েই সব কিছু গোছগাছ করব। চলে এলাম ঘর পরিষ্কার করতে, ঘরের আনাচে কানাচে সব কিছু পরিষ্কার করব। বাড়িতে কুটুম আসছে বলে কথা, ঘর বাড়ি তো পরিষ্কার না করলে হয়। ঘরগুলো ভালো করে ঝেড়ে নেব, তারপর অন্যান্য কাজ করব। প্রত্যেক দিন তো তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করি, ঘর মোছা, ঘর জামা কাপড় কাচা শেয়ার করি, কিন্তু আজকে আর সেগুলো করবো না। আজকে ঘরটর ভালো করে পরিষ্কার করব। শুধু তো ক্যামেরা অন করে কিছু কিছু কাজ তোমাদের দেখালাম, কিন্তু ক্যামেরার বাইরেও অনেক কাজ করেছি, যেগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারিনি। আসলে কি বলতো, ক্যামেরা অন করে যদি ভিডিও করতে করতে আমি কাজ করি, তাহলে কাজ কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। যেহেতু বাড়িতে লোকজন আসবে, সময়ও বেশি নেই, তাই সব কাজ কিন্তু আমাকে একাই তাড়াতাড়ি করেই গোছাতে হবে। গরমও পড়েছে সেই, তাই কাজ করতে করতে না কিছুটা হাঁপিয়েও যাচ্ছি। এত গরম, কি বলবো, সবাই এরকমই কষ্ট পাচ্ছে। গরমের সময় তো গরম হবেই, কিন্তু এত গরম সহ্য করা যায় না। বিছানাগুলো তুলে নিলাম, নিয়ে এবার সব কিছু ঠিকঠাক করব, করে এবার রান্নাবান্নার দিকে যাব। আর ওই যে বললাম, আজকে আর তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা কিন্তু শেয়ারই করব না। ঘরগুলো, বিছানাটা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও হয়ে গেছে। এবার চলো, কিছুটা বাজার করা হয়েছে মুদি দোকানে, সেগুলো তোমাদের দেখাই। এখানে আছে লবণ, আগে প্যাকেট থেকে বের করে নিই, তারপরে তোমাদেরকে বলছি একে একে কী কী বাজার করা হলো। লঙ্কার প্যাকেট আছে, জিরের প্যাকেট আছে, কাশ্মীরি মির্চ, লবণ, মুগ ডাল, ছোলার ডাল, ময়দা আর একটা কোলগেট, আর আছে 2 প্যাকেট তেল, সাদা তেল আর সর্ষের তেল। এবারে কিছু সবজি বাজারও করা হয়েছে। চলো, সবজি বাজারের মধ্যে কী কী আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। এই দেখো, পাতিলেবু আর তার সঙ্গে 1 প্যাকেট টোস্টও আছে। সবজি বাজারের মধ্যে হচ্ছে শসা, বিনস, ক্যাপসিকাম, গাজর, টমেটো, এগুলোই নেওয়া হলো আপাতত। আরও কিছু বাজার হবে, আর এই বাজার দেখাতে দেখাতেই, গোছাতে গোছাতেই আজকের ভিডিওটা শেষ করব। আজ তাহলে এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।